প্রবেশ করতে হবে। এই পুল জাহান্নামের উপর স্থাপিত, চুলের চেয়েও সরু আর তলোয়ারের চেয়েও ধারালো। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবীরা একদিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, পুলসিরাত কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটি এমন এক জায়গা যেখানে পা পিছলে যাবে। সেখানে থাকবে কাঁটা আর আঁকড়া, নজদের কাঁটার মতো ভয়ঙ্কর। মুমিনরা এই পুলসিরাতের উপর দিয়ে পার হবে, তবে সবার গতি একরকম হবে না। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের মতো দ্রুত, কেউ পাখির মতো উড়ে, কেউ ঘোড়ার মতো দৌড়ে, আর কেউ উটের মতো ধীরে ধীরে এগিয়ে যাবে। এই গতির পার্থক্য নির্ভর করবে তাদের আমলের শক্তির উপর। কেউ সহজেই নিরাপদে পার হয়ে যাবে, কারো শরীরে আঘাত লাগবে তবুও সে পার হয়ে যাবে, আর কেউ আঘাত পেয়ে জাহান্নামে পড়ে যাবে। একবার হজরত কাবুল আহবার রহমতুল্লাহি আলাইহি একটি আয়াতের তাফসির করতে গিয়ে বলেছিলেন, তোমরা কি জানো মানুষ এই পুলের উপর দিয়ে কিভাবে যাবে? এরপর তিনি নিজেই ব্যাখ্যা করেন, জাহান্নাম এমনভাবে জ্বলবে যেন তার উপর চর্বি জমে চকচক করছে। নেকবান্দার পা পড়ার সাথে সাথেই একটি ঘোষণা আসবে, হে জাহান্নাম, তুই আমার দলকে ছেড়ে দে আর তোর দলকে ধরে নে। তখন জাহান্নামীরা একে একে পড়ে যেতে থাকবে, আর জাহান্নাম তাদের চিনে নেবে, যেমন একজন বাবা তার সন্তানকে চেনে। মুমিনরা এমনভাবে পার হবে যে তাদের কাপড়েও কোনো দাগ লাগবে না, আর পুলসিরাত সবার জন্য চুলের মতো সরু হবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তা চওড়া রাস্তার মতো হয়ে যাবে। যেমন হজরত সাইদ বিন আবু হিলাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কিয়ামতের দিন কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে সরু হবে, আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চওড়া হয়ে যাবে। সবার আগে এই পুল পার হবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য নবী ও রাসূলগণ, এরপর এই উম্মত, তারপর বাকিরা। হাদিসে এসেছে, আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, হে দাউদ, তুমি কি জানো কারা সবচেয়ে দ্রুত পুলসিরাত পার হবে? তারা হলো সেই বান্দারা যারা আমার ফায়সালায় সন্তুষ্ট ছিল, আর যাদের জিহ্বা সব সময় আমার জিকিরে ভেজা থাকত। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সত্যিই অতুলনীয়। তিনি সব সময় উম্মতের চিন্তায় ডুবে থাকতেন। দুনিয়াতে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আর কিয়ামতের দিনও যখন সবাই নিজের নাজাতের চিন্তায় ব্যস্ত থাকবে, তখনও তিনি উম্মতের মুক্তির জন্য দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে বারবার বলবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, হে আল্লাহ, সালামতি দাও, সালামতি দাও। ভাবো তো সেই মুহূর্ত কতটা কঠিন হবে, যখন প্রত্যেকে